চট্টগ্রামের সিপিজেডে কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেক্ষেত্রে নৌবাহিনীর একটি ইউনিট কিন্তু একসাথে আগুন নিয়ন্ত্রণে এখানে যোগ দিয়েছে। এবং আমরা জানি চট্টগ্রামের সিপিজেড এখানে বেশিরভাগ হচ্ছে পোশাক কারখানা, এবং সেক্ষেত্রে যে ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন আগুন লাগার ঘটনা ঘটেছে, এই ফ্যাক্টরিটি হচ্ছে একটি কার্টুন ফ্যাক্টরি। সেক্ষেত্রে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আমরা 6টা 10-এ এখানে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে যাচ্ছে এবং আমরা এখনও দেখছি এটি 6তলা একটি বিল্ডিং। 6তলা বিল্ডিংয়ের যে 4তলা, সেই 4তলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এবং এখনও কিন্তু থেমে থেমে কিন্তু আগুন জ্বলতে ভেতরে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসছে সেভাবে কিন্তু আমরা বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত না করবে। তবে আগুন লাগার খবর শোনার পর প্রথমেই কিন্তু ফায়ার সার্ভিসের আশেপাশের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখানে চলে আসে এবং আগুনের তীব্রতা কিংবা লেলিহান শিখা বেশি থাকার কারণে, এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট এখানে আসে এবং সাথে সাথে নৌবাহিনীর একটি ইউনিটও কিন্তু এখানে আসেন। আসলে চট্টগ্রাম সিপিজেড এলাকায় আসলে আগুন লাগলে পাশাপাশি বেশিরভাগই কিন্তু এখানে পোশাক কারখানা, সেক্ষেত্রে একটি থেকে অন্য পোশাক কারখানায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে কিন্তু দ্রুততার সাথে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের ইউনিট এবং বেবজার নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে এবং বেবজার যে নির্বাহী পরিচালকের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে কি কারণে কিভাবে এখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিস যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসবে তখন হয়তো আমরা জানতে পারবো কিভাবে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সাথে কিন্তু নৌবাহিনীর একটি ইউনিটও কিন্তু আমরা এখানে দেখছি আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বলা যায় যাতে আগুন অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে, পার্শ্ববর্তী যে গার্মেন্টসগুলো রয়েছে, পোশাক কারখানা রয়েছে, সেখানে যাতে আগুন ছড়িয়ে যেতে না পারে সেই জন্য সর্বোচ্চ কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। তবে কিভাবে এখানে আগুনের সূত্রপাত হয়েছে বা কী কারণে এখানে আগুন লেগেছে সেটি যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো আমরা বিষয়টি জানাতে পারবো যে এখানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে যখন এই ফ্যাক্টরিটিতে আগুন লেগেছে তখন এখানে কিন্তু শ্রমিকরা কাজ করছিল এবং আমরা যতটুকু বেবজার নির্বাহী পরিচালকের সাথে কথা বলে জানতে পেরেছি শ্রমিকরা অন্যান্য ফ্লোরে কাজ করলেও যে 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা ছিল না। যখন আগুনের লেলিহান শিখা দেখা গেছে তখনই কিন্তু শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু নিচে নেমে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে 4তলার কিছু কিছু জায়গা থেকে কিন্তু আগুনের যে ভয়াবহতা কিংবা তীব্রতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে কার্টুন তৈরির যে কাগজ, সে কাগজ থাকার কারণে বেশিরভাগই কিংবা অন্যান্য বিভিন্ন জিনিস থাকার কারণে সেক্ষেত্রে আগুন এখনও পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্য থেকে শুরু করে নৌবাহিনীর সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা কিন্তু আগুন যাতে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে চলে আসে সেই জন্য আমরা দেখছি এখানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে আগুন লাগার খবর শোনার পর প্রথমেই কিন্তু এখানকার যারা শ্রমিকরা রয়েছেন, যারা কারখানাগুলোতে কাজ করেন, পোশাক কারখানাগুলোতে কাজ করেন, তারা দ্রুততার সাথে কিন্তু এখানে চলে আসেন এবং সবাই একসাথে মিলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলেও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনো কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হচ্ছে। সেক্ষেত্রে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলা যাবে না যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এবং যে কার্টুন ফ্যাক্টরিতে আগুন লেগেছে এটির নাম হচ্ছে ইউনিটি অ্যাক্সেসরিজ লিমিটেড।